আমরা এমন একটা ইউনূস সরকার এমন একটি চুক্তি করেছে যেখানে আমাদের মার্কিনীদের সাথেই আমাদের তেল সহ বিভিন্ন ধরনের বাণিজ্যিক চুক্তি করতে হবে এবং আমরা এই চুক্তিতে অটল থাকতে বাধ্য করা হয়েছে এক প্রকার। এটা আমাদের জন্য অত্যন্ত ন্যাক্কারজনক। এরপর আমি বলতে চাই, মার্কিন যুক্তরাষ্ট্রের এই যে বিভিন্ন দেশে যে দেশ তাদের মতের অমিল হয় কিংবা তাদের সাথে কোনো প্রকার চুক্তি বাণিজ্যিক কিংবা পুঁজিকেন্দ্রিক চুক্তি কোনো দেশ তাদের সাথে যদি করতে রাজি না হয়, তখন সে দেশের উপর সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে দেখেছি চলে এসেছে আগ্রাসন, কখনো অস্ত্রের মুখের আগ্রাসন, কখনো স্যাংশন অর্থনৈতিক বিভিন্ন রকমের জটলার মাধ্যমে তাদেরকে জিম্মি করা হয়েছে। এই উদাহরণ আমরা দেখতে পাই প্রথম ভিয়েতনামে যখন মার্কিন যুক্তরাষ্ট্র হামলা করে, ভিয়েতনাম তখন নর্থ ভিয়েতনামে একটি সমাজতান্ত্রিক সরকার নির্বাচিত হয়েছিল। এই সমাজতান্ত্রিক বিপ্লব সহ কোল্ড ওয়ারের বিভিন্ন বাস্তবতায় যখন আমেরিকার পকেট আস্তে আস্তে হালকা হতে শুরু করে, তখন তারা মার্কিন যুক্তরাষ্ট্র তখন ভিয়েতনামে যুদ্ধ শুরু করে। সে যুদ্ধের বিরোধিতা আমরা তখনও করেছিলাম। সে যুদ্ধের বিরোধিতা সহ আজকে যত যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র জড়িত তার সকল বিরোধিতা আমরা বাংলাদেশ ছাত্র ইউনিয়ন করে যাব। মার্কিন যুক্তরাষ্ট্র ভিয়েতনামের পর ইরাক থেকে শুরু করে ইরান, আফগানিস্তান, কিউবা সকল দেশে যাদের সাথে তাদের এক প্রকার রিসোর্স কেন্দ্রিক একটা সম্পর্ক দরকার, রিসোর্স যাতে তারা কুক্ষিগত করতে পারে, তেল গ্যাস নিতে পারে কিংবা দেশ থেকে কোনো প্রকার বাণিজ্যিক লাভ ক্ষেত্রে তারা লাভবান হয়, সেসব দেশকে তারা যদি কোনোভাবে আধিপত্যবাদী চেতনার হিসেবে যদি জিম্মি করে না রাখতে পারে, তাহলে সেই দেশগুলোর উপর চলে আসে আগ্রাসন। আমরা দেখেছি কিছুদিন আগে এই বছরের শুরুতে আমাদের ভেনেজুয়েলা কিনা পৃথিবীর অন্যতম একটি বৃহত্তম একটি তেল উৎপাদনকারী একটি দেশ, যাদের এত পরিমাণ সম্পদ যা আমেরিকা কুক্ষিগত না করতে পেরে বছরের পর বছর, যেখানে মাদুরো সরকার সমাজতান্ত্রিক সরকার, সোশ্যাল ডেমোক্রেটিক একটি সরকার, যে তার দেশের তেল জাতীয়করণ করে রেখেছিল, এর বিরুদ্ধে ছিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং সেই বিরোধিতা করতে তারা মাদুরোকে কিডন্যাপ করে নিয়ে গেছে। আমরা বলতে চাই এই অধিকার মার্কিন যুক্তরাষ্ট্র রাখে না, কখনো রাখবে না। আমরা দেখেছি ইরানে, আমরা যখন মাসা আমিনি